এক ছিল এক ছোট্ট গ্রাম নদীর ধারে, সবুজ ধানের গন্ধে ভরা। সেই গ্রামেই থাকত সহজ সরল এক মেয়ে, নাম তার মিষ্টি। মিষ্টির চোখ ছিল সকালবেলার শিশিরের মতো নির্মল, আর মনে ছিল এক বড় স্বপ্ন, বড় হয়ে সে হবে ডাক্তার। মিষ্টি ভাবত, যদি সে একদিন সাদা পোশাক পরে অসুস্থ মানুষদের সেবা করতে পারে, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হবে। সে নিজের ছোট্ট খাতায় আঁকত হাসপাতালের ছবি, আর পেন্সিলের দাগে সাজাতো ভবিষ্যতের স্বপ্ন। গ্রামের মানুষরা বলতো, ওর তো বই কেনার টাকাও নেই, ও আবার ডাক্তার হবে। কিন্তু মিষ্টি কখনো নিরাশ হতো না। প্রতিদিন নদীর ধারে বসে রোদে ঝলমলে বইয়ের পাতা উল্টাতো, গাছের ছায়ায় বসে পড়তো পুরনো পুস্তক। একদিন ভয়ানক ঝড় এলো গ্রামে, নদীর পাড় ভেঙে পড়ল, অনেকেই অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তার দূরে চলে গিয়েছিল তখন। মিষ্টি দৌড়ে গেল এক ঘর থেকে আর এক ঘরে। কখনো কারো জ্বর মাপল, কখনো কারো গায়ে ঠান্ডা জল রাখল। তার মায়ের শেখানো ছোট ছোট যত্নেই লোকেরা সুস্থ হতে লাগলো। গ্রামের প্রবীণরা বলল, মিষ্টি তো ইতিমধ্যেই আমাদের সবার ডাক্তার হয়ে গেছে। সেই রাতে আকাশে একটি মাত্র তারা ঝলমল করে উঠল, যেন তার জন্যেই। বছর কেটে গেল, মিষ্টি বড় হলো, পড়াশুনো করে সত্যিই ডাক্তার হলো। শহরের ঝলমলে হাসপাতাল থেকে একদিন সে ফিরল নিজের গ্রামে, যেখানে তার স্বপ্ন জন্মেছিল। এবার সে সেখানে তৈরি করলো ছোট্ট এক চিকিৎসা ঘর, নাম দিল আলোর দোয়েল। তারপর থেকে গ্রামে কেউ কষ্ট পেলে মিষ্টির স্নেহ ভরা হাসি আর যত্নে তারা আবার উঠে দাঁড়াতো। গল্পের শিক্ষা, যে মন থেকে ভালো কাজের স্বপ্ন দেখে আর কখনো হাল ছাড়ে না, সে একদিন নিজের আলোয় দুনিয়াকে আলোকিত করে তোলে।